আসসালামু আলাইকুম ম্যাথলিক পিপল। তোমাদের সামনে ইন্টিগ্রেশনের দ্বিতীয় পর্বটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। আমাদের মাঝখানে ঈদ গেল। আর আমাদের অফলাইন ব্যাচের আরও অনেকগুলা প্রোগ্রাম শেষ করা নিয়ে একটু তাড়া ছিল। যার জন্য আমাদের এই প্লেলিস্টের দ্বিতীয় পর্বটা আসতে একটু দেরি হয়েছে। তো তার জন্য আমি খুবই দুঃখিত। তো এরপরে আমরা ইনশাল্লাহ রেগুলারলি ভিডিওগুলো দিতে থাকবো এবং যত দ্রুত সম্ভব তত দ্রুতই আমরা এটা শেষ করে ফেলব। তো চলো আমাদের যোগজীকরণের পর্ব ১-এ আমরা পড়েছিলাম যে যোগজীকরণ কী এবং অনির্দিষ্ট যোগজ বা নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে আমাদের কেন প্রতিস্থাপন করার প্রয়োজন হয় এবং প্রতিস্থাপন জিনিসটা আমরা হালকা একটু টাচে এনেছিলাম, তাই তো? এবং তার সাথে সাথে দেখো এই অনির্দিষ্ট যোগজের জন্য আমরা এই ফর্মুলাগুলো একটু দেখেছিলাম যে এইগুলোকে আমরা বলেছিলাম কি এন্টি ডেরিভেটিভ। মানে এই ফর্মুলাগুলো আনার জন্য উপায় কি ছিল? এন্টি ডেরিভেটিভ। ঠিক আছে? মানে যেই ফাংশনটাকে ডিফারেনশিয়েট করলে আমি নতুন আরেকটা ফাংশন পাবো, তাহলে নতুন ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে কি আগের ফাংশনটাকে ফেরত পাবো। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে কি বাবা দেখি আমরা ইন্টিগ্রেশনটাকেই নাম দিচ্ছি কি এন্টি ডেরিভেটিভ। ঠিক আছে? মানে বিপরীত ফাংশনের নাই। ওকে। তো এখানে যেমন দেখো এক্স টু দি পাওয়ার এন কে যদি আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। তবে এখানে অবশ্যই এন এর ভ্যালুটা কি হওয়া যাবে না? মাইনাস ওয়ান হওয়া যাবে না। ঠিক আছে? মাইনাস ওয়ান হওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা, তারপরে কি? সামেশন ওয়ান ডিভাইড বাই টু রুট ওভার এক্স ডিএক্স, এটা সমান কত? শুধুমাত্র রুট ওভার এক্স প্লাস সি। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এই যে এন এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়ে যায়, এন এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার এনটা কত আসবে? এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কত? ওয়ান বাই এক্স। তাহলে তো ওয়ান বাই এক্স কাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাইতো? লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে ওয়ান বাই এক্স হতো। তাহলে এই ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেট করলে কত? লন এক্স প্লাস সি, যদি এখানে আমরা মডুলাসটা ইউজ করেছি। আচ্ছা, তারপরে কি? সামেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, সামেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স কাকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স পাইতাম? ই টু দি পাওয়ার এক্সকেই। তাহলে এটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সিটা কোথা থেকে আসে? ওই যে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, তাই না? আচ্ছা, তো ঠিক একইভাবে কি এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। ফর্মুলাগুলো তোমাদেরকে গতদিনও দেখিয়েছি, আজকেও তোমাদের সামনে থাকলো, এটা তোমরাই দেখবা। আরও কিছু ফর্মুলা, ইনভার্স ট্রাইকোনোমেট্রি রিলেটেড আরও কিছু ফর্মুলা। আচ্ছা, আমি মূল ম্যাথে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কয়েকটা ব্যাপার বলি। দেখো যে প্রতিস্থাপনটা কিভাবে কাজ করতো সেটা একটু রিভিউ দিয়ে নিই, যেহেতু বেশ কিছুদিন আমাদের গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স, এইটা সমান অ্যাকচুয়ালি কি হবে বলো? আচ্ছা, আমরা জানতাম কি? আমরা জানতাম এমন কোনো কিছু যে সামেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা সমান কত? ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তো সেটাই যদি আমরা লিখতে চাই আমাদের প্রতিস্থাপনের মাধ্যমে, এখানে দরকার কি? শুধুমাত্র মানে এই ই এর পাওয়ারও যা হবে এখানেও কি তারই চেঞ্জ থাকতে হবে। দ্যাট ইজ ওয়াই আমরা কি করব বলো তো ভাইয়া? লেট যে এই এম এক্স ইকুয়াল টু ধরে নিলাম কত? জেড। তাহলে কি আসবে? এম ইন্টু এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত? ওয়ান। তাহলে এখানে থাকলো কত? ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। আচ্ছা, তাহলে এই যে ডিএক্স ইকুয়াল টু কত বলো তো ভাইয়া? ডিজেড ডিভাইডেড বাই এম। তাহলে এই জিনিসটাকে আমরা যদি দেখো এম এক্সটাকে যদি জেড দ্বারা প্রতিস্থাপিত করি, তাহলে ই টু দি পাওয়ার জেড আর ডিএক্স এর জায়গায় কি আসবে? ডিজেড ডিভাইডেড বাই এম। দ্যাট মিনস ওয়ান বাই এম ইন্টু সামেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড। দেখো তো ভাইয়া, ওই ফর্মুলা অনুযায়ী আমরা এখন কি লিখতে পারি? ওয়ান বাই এম ইন্টু ই টু দি পাওয়ার জেড প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। লিখতে পারি না? লিখতেই পারি। আচ্ছা, এখন আসো জেড এর ভ্যালু যদি আমরা বসিয়ে দিই তাহলে কি আসবে? ওয়ান বাই এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। ওকে, আচ্ছা, তাও হইল না। আমরা এই জিনিসটাকে একবারে দেখো এইভাবে লিখতে পারি, ই টু দি পাওয়ার এম এক্স ডিভাইডেড বাই এম প্লাস সি। এখান থেকে এই লাইনের শর্টকাটটা কি দেখো? ই টু দি পাওয়ার এম এক্স, এক্স এর সহগ কত? এম। এক্স এর সহগ কত? এম। তাহলে ই টু দি পাওয়ার এম এক্সই লিখবো, যা আছে তাই লিখছি, ই টু দি পাওয়ার এম এক্স। এক্স এর সহগ দিয়ে এখানে কি হবে বলো তো? ভাগ।
ঠিক একইভাবে ভাইয়ারা, ঠিক একইভাবে আমি তোমাকে যদি বলি এরকম cos mx dx, এইটা ইকুয়াল টু কত? আচ্ছা, আমরা কি জানি বলো তো ভাইয়া, কাকে ডিফারেন্সিয়েট করলে cos x হয়? সাইন। তাহলে এটারেও তুমি লিখবা কত বলো তো? সাইন mx ডিভাইডেড বাই x এর সহগটা কত বলো তো? m প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। সেম ওয়েতে আমি যদি তোমাকে এইভাবে বলি যে সামেশন সাইন mx dx, তাহলে কি হবে? আমরা কি জানি, কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স পাওয়া যায়? মাইনাস কজ এক্স। তাহলে এখানে লিখবা কি? মাইনাস কজ এক্স না এম এক্স ডিভাইডেড বাই এক্স এর সহগ কত? এম প্লাস সি। ঠিক আছে, তো এরকম এক্স এর সহগ আকারে যদি থাকে তাহলে সেই জিনিসটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। মানে আমরা এটাকে শর্টকাটে বলতে পারি। ঠিক আছে, সেই জিনিসটা কি হবে? ভাগ হয়ে যাবে। তবে ইন জেনারেলি এটা না বলে আমরা যদি এরকম ভাবে ধরে ধরে করি, যদি হাতে সময় থাকে, তাহলে সেটা আরো বেটার। ওকে, তাহলে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না। আচ্ছা, এবার চলো আমরা একটু টাইপ ভিত্তিক কিছু ম্যাথের দিকে যাব। ঠিক আছে, কিছু টাইপ ভিত্তিক ম্যাথের দিকে যাই। এখানে কি বলা হলো দেখো, a টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার x সম্পর্কিত আমরা এই জাতীয় কিছু পিরামিডীয় ইন্ডিকেশন করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা, এখানে বলছে দেখো সামেশন ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। মারাত্মক ব্যাপার না? মারাত্মক ব্যাপার। আচ্ছা, তাহলে এই জাতীয় ম্যাথ আসলে আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারি? দেখো কিভাবে সমাধান করতে পারি। প্রথম কথা হচ্ছে, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়। তাহলে সবচেয়ে বড় যেটা আছে সেটাকে চলো আমরা একটু ধরি, যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এইটা সমান আমরা ধরলাম কত? জেড। ওকে, আচ্ছা, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে বলো তো? এইটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স। তাহলে যেহেতু বেসটা কত? ই, তাহলে আমরা লিখবো ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। কিন্তু দেখো তো ভাইয়া, এইটার বেস হচ্ছে ই, তাহলে এখানে যেটা আছে এইটা কি আর এক্স নাকি? এইটা এক্স না। তাহলে যতক্ষণ না এটা এক্স হয় ততক্ষণ তাকে কি করতে হবে? ডিফারেন্সিয়েট করে যেতেই হবে চেইন রুল অনুযায়ী। তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স হইতো, তাহলে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। কিন্তু এই যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এই জিনিসটা এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত? ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স। কিন্তু দেখো এইটার ক্ষেত্রেও কি, এইটা আবার এক্স না, এইটা হচ্ছে কত? ই টু দি পাওয়ার এক্স। তাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত আসবে? ই টু দি পাওয়ার এক্স। এবার কত আসছে বলতো? এইটার পাওয়ার আসছে কিন্তু কত? এক্স। তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 না লিখলেও চলবে, ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। বিষয়টা বোঝা গেছে? জাস্ট চেইন রুল, যে যে ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এইখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাচ্ছি। ভেরি নাইস। তাহলে এই জিনিসটা সমান কি চলে আসছে? সামেশন এইটুকু পুরাটা ইন্টু ডি এক্স, পুরাটা মিলে কত? ডিজেড। সো আনসার উইল বি সামেশন ডিজেড মানে কত? জেড প্লাস সি। সো আনসার উইল বি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। খুবই সহজ একটা ম্যাথ, খুবই সহজ একটা ম্যাথ। বুঝতে পেরেছ কত সুন্দর ম্যাথ? এবং দেখো এই ম্যাথটা আমরা করায় দিলাম, আর রুয়েটে আবার এই ম্যাথটা চলে আসলো। কেমন একটা কথা বলো তো? হ্যাঁ, তাহলে এইটা আমরা এখন করব। চলো, তাহলে এইটার জন্য আমরা কিভাবে করব? লেট কত? এই যে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কত বলো তো? জেড। আমরা এই যে সবচেয়ে বড় পাওয়ার যেখানে আছে সেখানে ধরলাম। আচ্ছা ফাইন। এবার আসো এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ।
তাহলে এইটাকে মনে মনে, এই যে উপরের পাওয়ারটাকে মনে মনে আমরা এক্স ধরবো, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসটা তো এক্স না, তাহলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এইটাকে ডিফারেন্সিয়েট করলে কত, আবার এ টু দি পাওয়ার এক্স ইন্টু কত, লন এ। এরপরে চিন্তা করো তো ভাইয়া, আবার এই যে এই এ টু দি পাওয়ার এক্স, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে কত, এ টু দি পাওয়ার এক্স ইন্টু কত বলো তো, লন এ। ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে তো এটাই হইলো। এবার এর পাওয়ার যেহেতু এক্স, ওইটাকে ডিফারেন্সিয়েট না করলেও হবে, ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত বলো তো, ডিজেড। ঠিক আছে, ধরে ফেললাম। কত সুন্দর ব্যাপার, কত সুন্দর ব্যাপার। আচ্ছা, আমরা এইটাকে একটু এদিকে সরায় লিখি, এক লাইনে লিখলে ভাল লাগবে, তাই না? ধরলাম ডিজেড। ওকে, ভেরি নাইস। তাহলে এটার ক্যালকুলেশন আরো একটু বাকি। তাহলে এখান থেকে দেখো তো আমাদের এই ফরম্যাটটা যেটি নিই, তাহলে কত, এই ফরম্যাটটা কত, এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা সমান কত আসে, ডিজেড ডিভাইডেড বাই লন এ হোল কিউব। কারণ এখানে লন এ কয়টা ছিল, টোটাল 3টা। বুঝতে পেরেছি? ভেরি নাইস ভাইয়া। তাহলে এই জিনিসটাকে কি লিখতে হবে, সামেশন কত, ডিজেড ডিভাইডেড বাই লন এ হোল কিউব। খুবই নাইস। তাহলে এবার বলো তো ভাইয়া, এই যে লন এ হোল কিউবটা কি একটা কনস্ট্যান্ট, তাহলে ও বাইরে চলে আসলো। আর ডিজেড কে ইন্টিগ্রেট করলে কত, জেড। তাহলে জেড ডিভাইডেড বাই লন এ হোল কিউব প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। সো এবার জেড এর ভ্যালু যদি তুমি বসায় দাও, এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ হোল কিউব প্লাস সি, দ্যাটস ইট। দিস ইজ আওয়ার আনসার, দিস ইজ আওয়ার আনসার। শেষ? বুঝাইতে পারছি? বুঝো নাই? অবশ্যই বুঝছো, গুড। তো এই যে দেখো, আমরা কত বড় বড় মারদাঙ্গা দুইটা ম্যাথ করে ফেলছি। দেখো, এইরকম পিরামিডীয় আকারে পাওয়ার আছে, এখানেও আছে, দুইটাই আমরা খুব ইজিলি সলভ করে ফেলছি। জাস্ট আমরা কি জানি, প্রতিস্থাপনটা জানি, আর কিছু না, জাস্ট প্রতিস্থাপন। আচ্ছা, সাহস করে প্রতিস্থাপন করতে হবে। এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা, সেটা কখন কোনটাকে প্রতিস্থাপিত করবা, সেই জিনিসটা মাথার ভিতরে খেলানো। ঠিক আছে, এই দেখো এখন তোমার কাছে আর একটা নতুন টাইপ আসলো। কি বলছে, যে সামেশন ই টু দি পাওয়ার এম এক্স প্লাস ই টু দি পাওয়ার এন এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার পি এক্স প্লাস ই টু দি পাওয়ার কিউ এক্স, অথবা ই এর জায়গায় কত এও থাকতে পারে। তো এখানে মিলটা কি থাকবে, মিল থাকবে দেখো, এখানকার এম আর এন এর যে পার্থক্য আর পি আর কিউ এর পার্থক্য, এই দুইটা পার্থক্য সমান। এরকম পার্থক্য যদি সমান হয়, তাহলে কিভাবে ইন্টিগ্রেট করতে হয়। দেখো, এই যে এখানে 9 আর 5 এদের পার্থক্য কত, 4। এই যে দেখো 2 আর -2 এদেরও পার্থক্য কত বলো তো, 4। ঠিক আছে, আরে সেরা। তাহলে এইটা যদি ইন্টিগ্রেট আমাকে করতে বলে, তাইলে আমরা যেই কাজ করব, দেখো এইটার ক্ষেত্রে আমাদেরকে যেই কাজ করতে হবে, যেখানে এইটা হয় আর এইটা হলে আমরা আমরা লব থেকে মনে করো এরকম কিছু নিব, যে ই টু দি পাওয়ার এম প্লাস এন ডিভাইডেড বাই 2x কমন নিব, কমন নিব কোথা থেকে, লব থেকে। তাহলে দেখো মিলে যাবে। কিভাবে, এই যে সামেশন, যেহেতু নিচের গুলো ছোট, ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার -2x। ভাইরা আমার দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে, 9 প্লাস 5, তাহলে ই টু দি পাওয়ার 9 প্লাস 5। আচ্ছা, আমি এখানে না লিখে এখানেই লিখি, ই টু দি পাওয়ার 9 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স। ওকে, আচ্ছা, এই জিনিসটা কমন নিব। তাহলে এই জিনিসটা যদি আমি কমন নিই, তাহলে আমাকে বলো, এই যে ই টু দি পাওয়ার 9 প্লাস 5 ডিভাইড বাই 2 মানে কত, মানে 9 প্লাস 5 মানে কত, 14 ডিভাইডেড বাই 2 মানে কত, 7। তাহলে এইটা হচ্ছে 7 ই টু দি পাওয়ার 7x। তাহলে 9x থেকে 7x কমন নিয়ে ফেলছো,
তাহলে এখানে কত থাকবে বলতো ই টু দি পাওয়ার 2x প্লাস এখান থেকে কত আসবে বলো দেখি ই টু দি পাওয়ার আছে কত 5x দিয়ে ফেলছো কমন কত 7x, তাহলে এখানে কত আসবে বলতো -2x। কাহিনী শেষ। এইবার দেখো ভাইয়া আমাদের কি হয়ে গেল, চমৎকার একটা ঘটনা ঘটলো, এই হর আর লবের এই অংশ কাটা, তাহলে সামেশন ই টু দি পাওয়ার কত বলো তো 7x dx, এবং এইটা একটু আগেই আমি তোমাদেরকে দেখাইলাম। তোমরা এখন যেহেতু বড় হয়ে গেছো এখন অবশ্যই এটা এক লাইনে লিখতে পারবা, ই টু দি পাওয়ার 7x ডিভাইডেড বাই 7 প্লাস সি। চমৎকার একটা ম্যাথ, এখানে আর রিপ্লেস দরকার নাই, কারণ এতটুকু আমরা এখন পারি, তাই না? বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে চলো খুব মনোযোগের সাথে খেয়াল করো এই ম্যাথটা, ঠিক আছে? এটা কিন্তু আরো জেনারেলাইজড। আগের ম্যাথে যেমন আমরা ই দিয়ে করছি, এখানে দেখতেছি কি বলতো এ, এর মানটা ইও হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে। আচ্ছা, তো ব্যাপারটা দেখো, এখানে আমাদের বিষয়টা কি, এর একটা পাওয়ার থাকবে, তার সাথে এর আর একটা পাওয়ার যোগ হবে, নিচেও কত এর একটা পাওয়ার, তার সাথে এর আর একটা পাওয়ার যোগ হবে। তো এই লবে এর পাওয়ার দ্বয়ের পার্থক্য আর হরের এর পাওয়ার দ্বয়ের পার্থক্য সমান হতে হবে। সমান হইলে আমরা এই লবের ভিতর থেকে হরটাকে আলাদা করার জন্য নিচে আগে হরটা লিখি, এ টু দি পাওয়ার এক্স প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এক্স। এবার এ টু দি পাওয়ার আমরা কি করব, দেখো পাওয়ার কত আছে লবে, একটা 7 আর একটা 5, তাহলে এই 7 প্লাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু এক্স কমন নিয়ে ফেললাম। তো 7 প্লাস 5 মানে কত, 7 প্লাস 5 মানে 12, ডিভাইড বাই 2 মানে কত 6, তাহলে এ টু দি পাওয়ার 6x কমন নিছো। এ টু দি পাওয়ার 7x থেকে এ টু দি পাওয়ার 6x কমন নিলে কি থাকবে, এ টু দি পাওয়ার x। আর এ টু দি পাওয়ার 5x থেকে এ টু দি পাওয়ার 6x কমন নিয়ে ফেললে তাহলে তো আরো ভাই এটা কি -x হয়ে যাবে। কারণ কি দেখো, এই এ টু দি পাওয়ার 6x যদি তুমি এ টু দি পাওয়ার -x এর সাথে গুণ করো তাহলে আসবে এ টু দি পাওয়ার 5x, আর এ টু দি পাওয়ার 6x যদি এ টু দি পাওয়ার x এর সাথে গুণ করো তাহলে কত আসবে, এ টু দি পাওয়ার 7x। ঠিক আছে, ইনটু কত বলো তো dx। ভাই আমরা তো এখন আল্লাহর নামে কি এই দুইটা কি আল মুকাবিলা করে দিতে পারি, তাহলে কত থাকলো সামেশন এ টু দি পাওয়ার 6x dx। তাহলে এখন ব্যাপারটা কি আসবে, এখন ব্যাপারটা কি আসবে বলো, বলে ফেলো, আমাকে বলে ফেলো। আচ্ছা বলো, তোমরা সবাই কমেন্টে লেখো কিন্তু। আচ্ছা, এখন আসবে কত বলো তো, এ টু দি পাওয়ার 6x ডিভাইডেড বাই লন এ, কিন্তু এখানে এক্স এর একটা সহগ আছে, তাহলে সেই সহগটা এই লনের সাথে গুণ হবে, মানে নিচে থাকবে প্লাস সি। দ্যাটস ইট, একেবারে ইজি ম্যাথ, একদম পারা উচিত। ঠিক আছে, ঠিক আছে, এইভাবেই ম্যাথগুলা করবা। দেখো এখন আমাকে তোমরা প্রশ্ন করতেই পারো যে ভাইয়া 6x-টাকে কেন আপনি জেড ধরলেন না। আচ্ছা, জেড ধরে যেটা আসবে সেটা আমি করছি, এখন তো হালকা হালকা আমরা বড় হচ্ছি, রাইট? তো কিছু জিনিস বুঝতে হবে, একবারে লেখা শিখতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো আমাদের কাছে ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের একটা ধাপে আমরা আসলাম। প্রথম কথা হচ্ছে, তোমার কাছে যদি এরকম থাকে যে sin x ইন্টু cos bx, অথবা কত বলো দেখি cos ax cos bx, অথবা sin ax sin bx, এরকম আকারে যদি থাকে তাহলে তুমি এই টাইপের ম্যাথগুলা কিভাবে করবা। তো এইটার জন্য আমাদের অবশ্যই ত্রিকোণমিতির কিছু ফর্মুলা মনে রাখা উচিত। দেখো তো ভাইয়া, তোমার কাছে কি এইটা মনে আছে নাকি, 2 sin a cos b, এটা মানে আসলে কত বাবা দেখি, sin of a plus b plus sin of a minus b, হ্যাঁ? দেখো sin of a plus b এর ফর্মুলা কি, sin a cos b plus sin b cos a, আর sin of a minus b এর ফর্মুলা কি, sin a cos b minus sin b cos a। দুইটারে যোগ করে দিলে কি বলো দেখি, ওই যে sin b cos a এই পার্টটা কাটাকাটি চলে যাবে, তাহলে কত থাকবে বলো দেখি, 2 sin a cos b। দ্যাটস ইট। এখন একইভাবে আমরা তো এটাও জানতাম, 2 sin b
কজ এ, এটা সমান কি লেখা যাবে? সেটা সমান লেখা যাবে কি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। আচ্ছা, আরো কত কি লেখা যায় দেখো, টু কজ এ কজ বি, এটা সমান কত বলো তো ভাইয়া? কজ অফ এ প্লাস বি প্লাস কজ অফ এ মাইনাস বি। আর টু সাইন অফ টু সাইন এ সাইন বি, এটা সমান কি লেখা যায়? কজ অফ এ মাইনাস বি প্লাস কজ অফ এ প্লাস বি। কেন কজ অফ এ মাইনাস বি আগে? ও সরি, এটা মাইনাস না, এটা মাইনাস না ভাইয়া, আমি আমি একটু ভুল করে লিখে ফেলেছি, আমি খুব সরি, খুবই সরি। আচ্ছা, এটা হবে কি বলতো? মাইনাস। কেন কজ অফ এ মাইনাস বি থেকে কজ অফ এ প্লাস বি কে বাদ দিচ্ছি? দেখো কজ অফ এ মাইনাস বি মানে কত? কজের ভিতরে মাইনাস থাকলে কি আসে বলো দেখি? সব প্লাস, তাহলে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। আর মাইনাস কজ অফ এ প্লাস বি মানে কত? কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। আমার আনতে হবে কি? সাইন এ সাইন বি। তাহলে কি করতে হবে বলো দেখি? যেটা সাইন এ সাইন বি, এখানে দুই জায়গাতেই কি করতে হবে? প্লাস করতে হবে, আর কজের পোর্শনটা বাদ দিতে হবে। এই জন্য কজ অফ এ মাইনাস বি থেকে কজ অফ এ প্লাস বিটাকে বাদ দিছি। তো আমাদের এই চারটা ফর্মুলা আসলে এখানে লাগবে, এই টাইপে লাগবে। তো এই টাইপের ভিতরে দেখো কয়েকটা এক্সাম্পল রাখছি। যে প্রথমে বলা হইলো সামেশন সাইন 5x cos 2x dx, এটাকে কিভাবে লেখা যাবে? সামেশন, প্রথম কথা এইটাতে আমার দরকার কি? একটা টু দরকার, টু দরকার আছে না? অবশ্যই আছে। তাহলে টু সাইন 5x cos 2x dx, তাহলে এইখানে যদি টু দিই তাহলে কি এই লাইন আর এই লাইন কি সেম থাকবে? থাকলো না। তাহলে এখানে কি করতে হবে? একটা হাফ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এবার আসো হাফ সামেশন। ভাইয়া এখানে কেন করতে পারতেছি না? এখানে করা যাইতো যদি আমরা মনে করো ইউভি এর ফর্মুলা করতাম। ইউভি এর ফর্মুলা দিয়ে করলে জিনিসগুলো বড় হবে, দরকার নাই। ঠিক আছে, যেহেতু দরকার নাই, আমরা এভাবে যেহেতু পারবো, একটু টেকটিক্স যদি খাটাই তাইলেই তো, যদি হয় তাহলে তো ভালো। তো ওইভাবে যদি সেপারেট করে ফেলি, এই গুণের জায়গায় যদি যোগ নিয়ে আসতে পারি সামহাও, তাহলে তো খুব ইজি। কারণ সাইনকে ইন্টিগ্রেট করলে কস পাওয়া যাবে, কসকে ইন্টিগ্রেট করলে সাইন পাওয়া যাবে, কখনো প্লাস কখনো মাইনাস, ব্যাপার না। তাহলে এই গুণ থেকে আমরা ওই যোগে কনভার্ট করতে যাচ্ছি। তাহলে টু সাইন এ কস বি, এই এক নাম্বার ফর্মুলা। তাহলে এটার জন্য কি আসবে বাবা দেখি? সাইন অফ 5x প্লাস 2x প্লাস সাইন অফ কত বলো তো? 5x মাইনাস 2x, সাইন অফ এ প্লাস বি প্লাস সাইন অফ এ মাইনাস বি ইন্টু ডিএক্স। কাহিনী শেষ, কাহিনী শেষ। তাহলে হাফ সামেশন সাইন 7x প্লাস সাইন এক্স ইন্টু ডিএক্স। খুবই চমৎকার ব্যাপার। হাফ, ভাইয়া সাইনকে মানে সাইনকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে বলো তো? তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে সাইন পাওয়া যায়? মাইনাস কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন পাওয়া যায়। তাহলে এখানে আমরা লিখে ফেললাম মাইনাস কস 7x, যেহেতু এক্স এর একটা সহগ আছে 7, তাহলে 7 দিয়ে ভাগ। আবার মাইনাস সাইন এক্সটা কি চলে আসবে বাবা দেখি? কস এক্স প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এখন আর এত ধরাধরির ব্যাপারগুলো দেখাইতে গেলে চলবে না, একটু বড় হও। ঠিক আছে, বি ম্যাচিউরড। বোঝা গেল? এবার হাফ দিয়ে এখানে গুনটুন করে দিতে পারো, এটা একদম তোমাদের ব্যাপার। বুঝছো কিনা? বুঝেছ? তোমরা সবাই বুঝতে পেরেছ? গুড গুড। তোমরা যেহেতু সবাই বুঝেছ, তাহলে চলো এবার আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো আগেরটাই কি ছিল? একটা সাইন একটা কজ, আর এইবারে কি আসছে? এইবারে আসছে দুইটাই কি সাইন। তাহলে আমরা অলরেডি কি জানতাম বলতো? ওই যে ফর্মুলা কি, টু সাইন এ সাইন বি, এটার ফর্মুলা কি? কজ অফ এ মাইনাস বি মাইনাস কজ অফ এ প্লাস বি। চমৎকার ব্যাপার।
তাহলে এখান থেকে আমরা কি করব, আগে একটা হাফ গুণ করলে এর ভিতরে 2 গুণ হয়ে যাবে, 2 sin 4x sin 5x dx। চমৎকার ব্যাপার। হাফ থাক, সামেশন, হাফ থাকলো, এবার সামেশন কি আসবে বলো, 2 sin a sin b, ফর্মুলা কি, ফর্মুলা অনুযায়ী কি আসবে, cos অফ কত a মাইনাস b, তাহলে 4x মাইনাস 5x মাইনাস cos অফ a প্লাস b, তাহলে কত 4x প্লাস 5x ইন্টু dx। বিষয় বুঝেছেন? আইন আইন। এবার আসেন হাফ সামেশন, এটা কত আসবে বলতো, cos x মাইনাস cos 7x dx। আচ্ছা, এবার আসো খেলা হোক। এখানে থাকলো কত, হাফ, cos x টা কার ডেরিভেটিভ, sin x এর, তাহলে এটা কত আসবে বলতো, জাস্ট sin x মাইনাস cos 7x টা কার ডেরিভেটিভ, অবশ্যই কত বলো দেখি, sin 7x ডিভাইডেড বাই x এর সহগ 7 প্লাস c। কেল্লা ফতে, একদম ইজি, একদম ইজি ম্যাথ, তাই না? একদম ইজি, একদম ইজি, বুঝেছি আমরা। আচ্ছা চলো এবার নেক্সট। নেক্সট আসলো কি, সাইন বা কজের পাওয়ার যদি হয়, সাইন বা কজের পাওয়ার আকারে যদি থাকে, তাহলে কি ঘটনা ঘটবে। সাইন বা কজের যদি পাওয়ার হয়, এবং এই পাওয়ারটা বললাম কি, যদি বিজোড়, বিজোড় হইলে ব্যাপারটা সহজ। চমৎকার ব্যাপার। এটা সাইন আর কজই কেন রাখলাম দেখো, সাইনের পাওয়ার বিজোড় এবং কজের পাওয়ার বিজোড়। সাইনকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কজ পাই, কজকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে সাইন পাই, তাহলে রিপ্লেস করাটা সহজ। প্লাস আর মাইনাস থাকতে পারে, আমরা জাস্ট মেন ফাংশনটা নিয়ে চিন্তা করতেছি, প্লাস মাইনাস তো মানে ধ্রুবক চিহ্ন, ওইটা নিয়ে কেওয়াস করবে না। তাহলে এইটার জন্য আমরা দেখো টেকনিকটা দেখো, যদি এইরকম সাইন বা কজের পাওয়ার যদি থাকে, শুধু সাইন বা শুধু কজ আছে, পাওয়ার আছে, তাহলে তুমি এক কাজ করবা, এটারে লিখবা সাইন টু দি পাওয়ার, যেহেতু 5 আছে তাহলে 4 সাইন টু দি পাওয়ার 4x, একটা সাইন x কে আলাদা করে দাও। যদি এখানে সাইন টু দি পাওয়ার 11x থাকতো তাহলে পরে লিখতা কত, সাইন টু দি পাওয়ার 10x, একটা সাইন x কে শুধু আলাদা করে দিছো। এবার উপকারিতাটা কি, উপকারিতা হচ্ছে দেখো, আমি চাইলেই এই যে সাইন টু দি পাওয়ার 4x, এই যে সাইন টু দি পাওয়ার 4x, হ্যাঁ, এই যে সাইন টু দি পাওয়ার 4x দেখতেছো না, এইটাকে আমি চাইলে লিখতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার এক্স তার পাওয়ার আবার স্কোয়ার, কারণ 1 মাইনাস কজ স্কোয়ার এক্স মানে কত, সাইন স্কোয়ার এক্স, তাকে আবার স্কোয়ার করলে কত, সাইন টু দি পাওয়ার 4x পাবো। এইখানে আসো এবার কত বলতো, ইন্টু সাইন এক্স ডিএক্স। চিন্তা করো ভাইয়া, এখন যদি আমি বলি লেট এই কজ এক্স ইকুয়াল টু জেড, তাহলে কত আসে বলতো ভাইয়া, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড। চমৎকার ব্যাপার। তাহলে সামেশন 1 মাইনাস জেড স্কোয়ার, তার মাথার উপর আবার কি স্কোয়ার, আর এই যে সাইন এক্স ডিএক্স মানে কত আসে দেখো তো ভাইয়া, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু কত, মাইনাস ডিজেড। মাইনাসটা একদম বের করে দিই আর এখানে লিখি ডিজেড। তাহলে কত আসলো, মাইনাস সামেশন, এইটাকে ভাঙো, 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। ভাইয়েরা এবার দেখো, এখানে জাস্ট ইন্টিগ্রেট করলেই হইলো, এগুলো সব জেড এর পাওয়ার, জেড এর পাওয়ার ফাংশন। তাহলে জেড এর পাওয়ার ফাংশন যদি হয়, মাইনাস সামেশন 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি, আচ্ছা 1 কে যদি আমরা ইন্টিগ্রেট করি জেড এর রেসপেক্টে, তাহলে কত হবে বলো তো, জেড মাইনাস 2 জেড স্কোয়ার কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে জেড কিউব বাই 3 প্লাস জেড টু দি পাওয়ার 4 কে যদি ইন্টিগ্রেট করি তাহলে জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। বোঝা গেল? এখনো কিন্তু আমার হয় নাই, এরপরে বাকি কি থাকলো বলো তো, জেড এর ভ্যালুটা বসাই। এরপরেও বাকি থাকলো আমাদের জেড এর ভ্যালুটা বসানো।
ওকে, ওকে, আসেন আমরা জেড এর ভ্যালুটা এখানে বসায় ফেলি। কত আসবে? মাইনাস সামেশন জেড মানে ধরছিলাম কজ, তাহলে কজ এক্স মাইনাস 2 cos cube x divided by 3 plus cos to the power 5x divided by কত 5, ওকে, প্লাস সি। বিষয় কি বোঝা গেল? বুঝতে পেরেছেন সবাই? ও, এখানে অবশ্যই ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে, নাইলে কিন্তু আবার হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আশা করতেছি তোমরা সবাই বুঝতেছো। এই যে তোমরা বুঝতেছো, এই ক্লাসগুলো যে তোমরা করতেছো ধৈর্য সহকারে, এতেই কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তোমরা সব ঠিকঠাক মতো বুঝছো কিনা। আচ্ছা, এবার দেখো এন যদি জোড় হয়, এন যদি জোড় হয় তাহলে কি করবা? আমাদের উদ্দেশ্যটা কি দেখো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে যেমন পাওয়ার দিলেও আমরা ধরে ফেলতে পারতেছিলাম, পাওয়ার দিলেও আমরা কি করতে পারতেছিলাম? ধরে ফেলতে পারতেছিলাম। কিন্তু এখানে যখন পাওয়ারটা জোড় হয়ে যাচ্ছে, তুমি চিন্তা করো, আমি মনে করো এইভাবে করতে চাই, আগে ভুল থেকে শিখি। আমরা এটারে কি করলাম? cos কিউব এক্স ইন্টু কত বলতো? ইন্টু cos এক্স ডিএক্স। এবার চিন্তা করো, তাহলে এটাকেও তো লেখা যাবে কত? 1 মাইনাস কত সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কত? আসলে cos স্কোয়ার এক্স, কিন্তু লাগবে কি তোমার? cos কিউব এক্স। ওমা, তাহলে cos কিউব এক্স এর জন্য তাহলে তো আমি এরকম কাজ করতে পারি যে এটার পাওয়ার কত, তাহলে তো যেহেতু 2 বলছে, তাহলে এটার পাওয়ার কত? আমি বলো দেখি 3/2 করে দিলাম, ইন্টু কত বলতো? cos এক্স ডিএক্স। ভাই রে, এবার কথা হচ্ছে ভাইয়া আমি তো ধরবো যে সাইন এক্স ইকুয়াল টু কত? জেড। তাহলে এই জিনিসটা আসবে কত? সামেশন 1 মাইনাস জেড স্কোয়ার, তার পাওয়ার কত বলতো? 3/2, তারপর কত বলতো কি? ডিজেড। কারণ এটাকে ডিফারেন্সিয়েট করলে কত? cos এক্স ডিএক্স ইকুয়াল টু কত? ডিজেড। প্রবলেমটা তো এখানেই। দেখো এইবার এটাকে তুমি এত সহজে ভাঙাইতে পারবা? তোমার দ্বিপদী দিয়ে ভাঙাইতে হবে, এবং যখন এটা ফ্র্যাকশন চলে আসতেছে তখন এই দ্বিপদী দিয়ে ভাঙাইতে গেলে একটা ইনফাইনাইট সিরিজ চলে আসবে, ঝামেলা। তাহলে এই ঝামেলা থেকে এইটাকে এইভাবে করা যাবে না। আগে যেমন দেখছিলাম পাওয়ার যদি বিজোড় হইতো তাহলে একটাকে সেপারেট করতাম, কিন্তু পাওয়ার যদি জোড় হয় তাহলে একটাকে সেপারেট করা যাবে না। তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি? চলো আমরা একটু দেখি এটাকেই আমরা কিভাবে করতে পারি। আচ্ছা, এইটাকে দেখো তো, এই যে cos স্কোয়ার থিটা বা সাইন স্কোয়ার থিটা নিয়ে আর কোনো ফর্মুলা জানো কিনা যেখানে পাওয়ারটা অ্যাঙ্গেলে চলে আসে? পাওয়ার অ্যাঙ্গেলে আসলে সুবিধা, কিন্তু মনে করো সাইন এম থিটা ডি থিটা, এইটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত হয়? তাহলে কত হয়? মাইনাস কজ এম থিটা বাই এম প্লাস সি, তাই না? আচ্ছা, তো এটা বেলায় দেখো, লক্ষ্য করো, আমরা এইরকম জানতাম 1 প্লাস কজ 2 থিটা ইকুয়াল টু কত বাবা দেখি? 2 কজ স্কোয়ার থিটা, তাই না? আর 1 মাইনাস cos 2 থিটা এটা সমান জানতাম কত বাবা দেখি? 2 সাইন স্কোয়ার থিটা। এবং আরেকটা চমৎকার রিলেশন জানতাম, এখানে যেই কোণ এখানে কি তার অর্ধেক কোণ, এখানে যেই কোণ এখানে কি বলতো? তার অর্ধেক কোণ। ব্যাস, এটা জানলেই তো আমরা পারবো। দেখো এই জিনিসটা সমান আমরা এখন কি লিখতে পারি? সামেশন। সামেশনটা একটু দূরে লিখি, কারণ আমার cos টু দি পাওয়ার 4x আছে, cos টু দি পাওয়ার 4। তাহলে আমার দরকার কি? এই ফর্মুলা অনুযায়ী আগে আমি জানি কত? 2 cos স্কোয়ার এক্স, তাকে যদি আমি আবার স্কোয়ার করি তাইলে না আমি কত পাবো বলো তো? পাওয়ার কত পাবো? 4 ইন্টু কত? ডিএক্স। এখন দেখো এখানে কত? যেহেতু 4, এখানে অলরেডি কি বাবা দেখি? 2 স্কোয়ার মানে কত বাবা দেখি? 4 দিয়ে গুণ করছো, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করে দাও। 4 দিয়ে গুণ করছো মানে 4 দিয়ে ভাগ করে দিলাম। আচ্ছা, তারপর দেখো ভাইয়া এই জিনিসটাই কত? 1/4 সামেশন 2 cos স্কোয়ার এক্সটাকে আমরা এখন লিখতে পারি 1 প্লাস cos 2x হোল স্কোয়ার ইন্টু ডিএক্স।
লেখা যাবে না? অবশ্যই যাবে। এবং জিনিসটা অনেক সুন্দর হইল। সুন্দর হইল কি? এই পাওয়ারটা দেখো কোথায় চলে আসছে বলো তো? অ্যাঙ্গেলে চলে আসছে। তাহলে cos 2ix কে তুমি যদি ইন্টিগ্রেট করো তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা কি হবে? বলো? cos 2ix, cos 2ix টা কার ডিফারেন্সিয়েশন? sin 2ix বাই 2। আচ্ছা, তাহলে এখনো স্টিল একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি বলো তো ভাইয়া? এই যে এইটার আবার কি পাওয়ার আছে 2। তাহলে তুমি যে কাজ করবা সেটা হচ্ছে 1 প্লাস cos 2ix কে তুমি যদি স্কোয়ার করো তাহলে 2 cos 2ix প্লাস cos স্কোয়ার 2ix ইন্টু ডিএক্স। কথা কি বুঝছো নাকি ভেজাল আছে? কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আই হোপ তোমরা বুঝেছো। আচ্ছা, তাহলে এইটাকে হোল স্কোয়ারের ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলে এটা। এবার আসো 1/4। এবার আরো কিছু ঝামেলায় পড়লাম আমরা, সেটা কি পড়লাম বলো তো? 1 প্লাস 2 cos 2x এগুলো ইন্টিগ্রেট করা খুব সহজ, কিন্তু এইখানে একটা ভেজাল আছে। ভেজালটা কি? এখানে আবার দেখো কজের পাওয়ার চলে আসছে, তাহলে হাফ ইন্টু 2 cos স্কোয়ার 2ix এমনি লিখতে পারবো আমরা ইন্টু ডিএক্স। এটা বুঝতে পারছি না? আচ্ছা, কেন? কারণ এইটাকে দেখো আবার আরেকটা ফর্মুলায় দেওয়া যাবে। আমরা কি জানি বলো তো ভাইয়া? ঠিক যেমন এইখানে যেই কোণ আছে এখানে তার অর্ধেক কোণ, আর এইখানে যেই কোণ আছে এখানে কি তার দ্বিগুণ কোণ। তাহলে 2 cos স্কোয়ার 2ix টাকে যদি আমরা ভাঙি তাহলে সেটা সমান লিখতে পারবো 1 প্লাস cos 4x, কারণ এখানে যেহেতু 2x আছে তার ডাবল কোণ হবে। তাহলে এটা কি আসবে দেখো তো? আমরা 1/4 নিলাম, সামেশন 1 প্লাস 2 cos 2ix প্লাস এখানে একটা হাফ থাকবে, আর এই যে 2 cos স্কোয়ার 2ix মানে কি কি লিখতে পারি আমরা বলো তো? আবার 1 প্লাস cos 4x dx। খুবই সুন্দর কথা, খুবই চমৎকার কথা। এবার আসো আমরা লিখে ফেলি সবগুলো। দেখো 1/4 কনস্ট্যান্ট, 1 কে যদি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো আমরা? x প্লাস 2 cos 2ix কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত? sin 2ix ডিভাইডেড বাই কত? 2। ওকে, তারপরে প্লাস হাফ ইন্টু এই 1 কে যদি আবার ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো বলো তো? x, আর cos 4x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে? cos 4x কে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কত? sin 4x ডিভাইডেড বাই 4। কাহিনী শেষ, তার সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই আনসার। তোমরা চাইলে একটু সাজাই গুছাই লিখতে পারো, যেমন এখানে হাফ এক্স, এখানে কি এক্স, তাহলে 3/2x, এভাবে করে বাকি ক্যালকুলেশনটুকু নিজে করবে। বুঝতে পেরেছ? বিষয়টা কি আমি বুঝাইতে পারলাম? বুঝেছেন? আচ্ছা, যাক, মাশাআল্লাহ। টেনের গুলা থেকে আমরা আজকে সাইন কস পর্যন্ত শেষ করলাম। 10 থেকে আমরা আমাদের পর্ব 3-এ তোমাদের সাথে আলোচনা করবো আবার ইনশাআল্লাহ। ঠিক আছে? তো তোমরা একটু ওয়েট করো, আমি খুব দ্রুতই এই ভিডিওগুলো দিয়ে তোমাদের শেষ করে দিব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।